মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই যে মাম্মাকে এখন নিয়ে যাচ্ছি স্কুলে, এক্সাম আছে রাইমস আর ড্রয়িং। এই তো অবস্থা, সব এসে করবো। এরকম বইগুলোকে সব ছড়িয়ে রেখেছি। এই তোমার মোবাইলটা নাও। এই যে চলো যাচ্ছি, মাম্মাকে দিয়ে একটু বাজার করে আনবো, অল্প কিছু আছে ওগুলো করে আনবো। আর এই যে মাম্মাকে জুতো পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালকে মুছে রেখেছিল বাবা। আজকে এসে আসলে এগুলো নোংরাগুলো দিয়ে দিতে হবে, এখানে পাখিয়ে রাখা। এই যে মাম্মা, বাবা গুড মর্নিং বলো। পরিষ্কার আছে আজকে। লিপটা চলো বেরোই তাহলে, দেখতে থাকো। আর এই দেখো চলে এসেছি সবজি বাজার নেয়ার জন্য। কিছু রয়েছে আর টুকটাক কিছু নেব, যেমন দেখবে এই সিজনে লাউ, সজনে ডাঁটা খেতেও বেশ ভালো লাগে, খাওয়াও কিন্তু বেশ ভালো। তো বেগুন, এই সব কিছুই এগুলো নেব। এই যে দুটো লাউ আছে, বাজার করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। ছোট এগুলো আরো বড়, এগুলি আরো বড়। ওই কালো লঙ্কা নাই, 250 করি, এটা 300 করি, এটা ছোট। এই দেখো চলে এসেছি ফ্ল্যাটে। তো ফ্ল্যাটের নিচেই দাঁড়িয়ে আছি। তোমাদের যেরকম আগের একটা ব্লগে বলেছিলাম যে একটা সারপ্রাইজ দেব, আমাদের ফ্ল্যাটে খুব সুন্দর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে শিব মন্দির। তো সামনেই আসছে শিবরাত্রি, নীল পুজো, খুব ভালো হবে সবার জন্য, ফ্ল্যাটের সবার জন্য, সবার জন্যই ভালো হবে। এখানে জল ঢালা যাবে। তো এই কারণে দেখো এখানে একটা শিব মন্দির করা হচ্ছে। সত্যি এটা মানে খুব ভালো লাগছে, সবার কাছে একটা মন্দির হওয়া কিন্তু খুবই দরকার। বেশ ভালো লাগে না যাতায়াতের পথে ঠাকুর দেখে বেরোনো। এই যে মাম্মাকে দিয়ে জাস্ট ঢুকলাম, অনেক বাজার করে। দেখো রোদ, এখনই কি রোদের তাপ, পুরো মুখ টুক ঢেকে নিয়েছি একদম, বুঝলে। এই যে বাজার সব গিয়ে শেয়ার করবো। এই যে চলে এসেছি। আর ব্রেকফাস্টে এখানে ব্রেকফাস্ট বানানো হচ্ছে। যে মামনি যে ব্রেকফাস্টে করছে চাউমিন, এই যে পেঁয়াজ টেয়াজ কাটা। চলো বাজারগুলো দেখাবো। দেখি আমি, হাতে সময় খুব কম, 10:30 বাজতে যাবে, 11:30 বাজতে যেতে হবে। আজকে পুজোটা দেওয়ার টাইম হবে না, এসে দেবো। স্নান টান করে তারপর কটায় ছুটি? ওই 11:15, কিন্তু ওই একটু আগেই যেতে হবে। আর এই যে ঠিক আছে। আর এই যে ডিমের ভুজিয়া হলো এখানে চাউমিনে দেওয়ার জন্য। আর এটা কি মাছ জানো? আমুদি। এই যে আমুদি মাছের ঝাল হবে আজকে। মাছটা ফ্রিজে ছিল তো বরফ হয়ে গেছে, এই জন্য জলে দিয়ে রেখেছি। চলো রান্নাঘরের এই আপডেট আর বাজারগুলো দেখাই তোমাদের। এই দেখো এদিকে বাজার আছে বাঁধাকপি, এই যে দুটো বাঁধাকপি আছে, মিষ্টি আলু, উচ্ছে, এই যে পেঁপে, ঠিক আছে। আর এখানে আছে আলু আছে, এটার মধ্যে যে কালো প্লাস্টিকে আলু। আর এখানে আছে এই যে সজনে ডাঁটা আর বেগুন। বেগুন তো হ্যাঁ, এই যে বেগুন, ঠিক আছে। এই হচ্ছে বাজার। হ্যাঁ এখানে অনেকটা, 1 কিলো বেগুন। হ্যাঁ ও লাউ আছে সরি, হ্যাঁ পেঁপে তো এখানে দেখালাম, লাউ আছে। দেখো লাউটা একদম কচি, দুটো লাউ নিয়ে এসেছি। এই দেখো আর একটাও আছে। আর এই দেখো দুটো লাউ নিয়ে এসেছি। হ্যাঁ একদম গাছেরই লাউ, মানে একদম মানে বাড়ির কোনো, হ্যাঁ সার ছাড়া। দেখো এই যে একদম, এই যে নখ দিলেই ডেবে যাচ্ছে। এটা হচ্ছে লাউ কচি নাকি চেনার উপায় হতো, হ্যাঁ আমার বাপের বাড়িতেও হতো। এই দেখো এই যে এই হচ্ছে বাজার, ঠিক আছে। বাজার দেখিয়ে দিলাম। এবার চলো খুব তাড়াতাড়ি করে ঘরটার পরিষ্কার করে নিই। চলো। কটায় ছুটি? 11:15। বাড়িতে এসেই দেখো কাজে লেগে পড়েছি। আর এখন টাইমটা না অনেকটাই কম, মানে ধরো 10টা, তো 10টায় ওকে দিয়ে আসি, আস্তে আস্তে 10:15 করি, আবার 11:30টার মধ্যেই বেরিয়ে যেতে হয়, তো 1 ঘন্টা। সেই জন্য স্নান পুজো সবটা হয় না, তো এই জন্য ঝাড় দিয়ে আমি মাম্মার সব কাচাকুচি করেই ওকে আনতে চলে যাই। এসে ধরো ওকে স্নান করিয়ে কিছু খাবার দাবার দিয়ে তারপরে আমি স্নান করে পুজোটা সেরে নিই। তো যখন যেরকম তখন সেরকম, রোজ দিন একভাবে যায় না, তাই না। সময়ের সাথে সব কিছুই খুব তাড়াতাড়ি করে চলো ঝাড় দিয়ে নিই,
দিয়ে তারপরে এবার ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্টও করবো। এদিকে ব্রেকফাস্টটা মামুনি করে নিচ্ছে আর আমি ততক্ষণে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আর এইদিকে শোভনও বেরোবে অফিস। সব কিছু মিলিয়ে খুব তাড়াহুড়োর সময় হচ্ছে এটা, মানে একটুও দাঁড়িয়ে কথা বলার উপায় থাকে না। চলো, এই ঘরটা হয়ে গেছে, এবার বাপির ঘরটা ঝাড় দিয়ে দিলেই মোটামুটি আমার হয়ে যাবে। সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে। এইদিকে দেখো আমার ঝাড় দেয়া হয়ে গেছে আর এখন কার্পেটগুলো সব ঘরে পেতে দেব। তো মোটামুটি এই মাস অবধি, তারপর কার্পেটটার আর প্রয়োজন নেই, এটাকে ধুয়ে ভালো করে রেখে দেব। আর এইদিকে দেখো মানে কার্পেট পাতা, এই পাপোশ এগুলো ঝেড়ে আবার পাততেও একটা সময় লাগে, তো এখন আর সেইভাবে লাগে না। কিন্তু ডাইনিংয়ের কার্পেটটা না ভাবছি পেতে রাখবো, কারণ কি বলো তো, মাম্মা এখানে বসে খেলে তো সেই কারণে। আর দেখো এদিকের বেডশিটটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করে দেবো ভেলভেটের। এগুলো এখানে বেশ শক্ত যে ভারী চাদরগুলো এগুলোই পাতি, তাহলে না আর মানে সরে টরে যায় না, বেশ টান টান থাকে, তাকিয়ার মতন দিয়ে দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না, বসতেও ভালো লাগে। আর এটাকে এখন রেখে দেবো, ওয়াশিং মেশিনে যেদিন কাচবে সেদিন দিয়ে দেবো। আর এই দেখো এদিকে সেই চাদরটা এনে এখানে রেখে দিলাম কাচার এখানে, ওটা মেশিনে কেচে নেবে শোভন পরে। তো এই যে আমার ঘরটা ঝাড় দেওয়া একদম ফ্রেশ হয়ে গেছে সব কিছুই। এবারে ব্রেকফাস্ট করব। চাউমিন করেছে মামনি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ফাইনাল লুকটা। এই যে ডাইনিংটা দেখো, এটা এই পর্যন্তই, এরকম যে টান টান এইটুকুই, সানা আসলে আমার ওটা এদিকেরটা ওদিক, ওদিকেরটা এদিক, 10 বার করে ঠিক করতে হয়। আর এই যে খটখটানো রোদ দেখো, এখনো কিছু কাচাকুচি হয়নি, যেটা খুলে দিই, কেচে মেলে দেবো। চলো দেখো চাউমিন, চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই। তো এই যে আবার রেডি হয়ে গেছি, মাম্মাকে আনতে যাচ্ছি। মেঘলা মেঘলা করে এলো, দেখো সব কিছু কেচে এখানে মেলে দিয়েছি, কিন্তু স্নান হয়নি। যে স্নান পুজোটা এসে করব, সময় হয়নি। চলো, আর এই দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে, এই যে। আর এই যে আমার গোপু সোনারা, 2 গোপু সোনাই দেখো পুজো দেয়া হয়ে গেছে। আমাদের মেনু বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে, এখন হয়েছে, আমি খাই না বেগুন ভাজাটা, এটা মামুনি খেয়ে নেবে, আমি মানে অতটাও পছন্দ করি না। আর এখানে আছে দেখো সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল, এই সিজনে এটা হচ্ছে বেস্ট খাবার। আর এখানে হয়েছে দেখো টমেটো দিয়ে ডাল। আর এই যে এখানে হয়েছে দেখো আমুদি মাছের ঝাল বেগুন দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের মেনু। চলো এবার লাঞ্চে বসবো। এই দেখো জাস্ট লাঞ্চ হয়ে গেছে, একটু দেরি হয়েছে। আর এখন আমাদের এসি সার্ভিসিং করতে এসছে, সার্ভিসিং বলতে এমনি যেটা মানে ইনস্টলের পরে করতে হয় সেটা আর কি। তো ওই ঘরে করছে, আমাদের নতুন যে এসিটা নিয়েছি সেটা সার্ভিসিং। এই যে সব বিছানার থেকে নিয়ে এসে এইদিকে দেখো এসি সার্ভিসিং হচ্ছে, এই দেখো এসিটা চালানো আছে, জানলা টালনা খোলা। ওইদিকে আউটডোরটাও দেখতে গেছেন উনি। তো যা হয় আর কি, চাদরের ওপরে ওই যে সকালেই যে ভেলভেটের চাদরটা তুলেছিলাম ডাইনিংয়ের ওখান থেকে, ওটাকে মোটা চাদর যেহেতু পেতে দিয়েছি। তো এটা আর কি এমনি সার্ভিসিং যেটা আর কি থাকে কোম্পানির। তো 4 মাস হয়েছে এসিটা নিলাম, ফ্ল্যাটে আসার পর এসি ফ্রিজ এগুলো নেওয়া হয়েছিল। তো এটা আর কি যেই সার্ভিসিং থাকে, কোঠা 3টে থাকে, সেটাই আর কি জাস্ট ড্রাই ওয়াশ। হ্যাঁ, এটা এখন হয়ে যাবে। আর এইদিকে দেখো কিছু বাসন আছে, সিনকে মেজে রাখছি, কারণ এখন আমরা খাওয়া দাওয়া করিনি, ওইদিকে যেহেতু এসি সার্ভিসিং করছে তো আমরা খাইনি এখনও, তাই জন্য আগে ভাবলাম বাসনগুলো মেজে এগিয়ে রাখি, তারপর কয়েকটা থালা হবে ওগুলোকে মেজে নেব। আর মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাপিরও হয়ে গেছে, আমরা বসবো।
মাম্মা এদিকে এখন খেলছে, মানে আমি যতক্ষণ না শোবো ততক্ষণ নিজে থেকে আর শোবে না, বাচ্চারা যেটা হয় মা ছাড়া ঘুমায় না। চলো এদিকে কাজগুলো কমপ্লিট করে নিই, আবার একটু পরে আসছি। এই দেখো হয়ে গেল। আর এইদিকে এই যে ইনি আমাদের এসি সার্ভিসিং করলেন। তো আজকে এবারে হলো ড্রাই ওয়াশ, তো মানে এটা ফার্স্ট, আবার সেকেন্ড জুলাইতে আছে। গুড ইভিনিং। এই দেখো সন্ধে দিয়ে দিলাম, ঘড়ির কাঁটা এখন 7:10, ফার্স্ট আছে ঘড়িটা, ওই দেখো 7:05 বাজে। মাম্মা শুয়ে আছে, শোভন অফিস থেকে এসেছে এইমাত্র। আর এই যে আমার সন্ধে দেয়া হয়ে গেছে, 2 গোপুসোনা এই যে, এই দেখো। আর ভালোই গরম গরম পড়েছে। এই বাইরের এখান থেকে এই জানলাটা এখন খোলাই রাখি, খুব সুন্দর হাওয়া দেয়। আর ওই দেখো ওইদিকে মন্দিরের কাজ হচ্ছে, শিব মন্দিরের কাজ, যেমনটা তোমাদের সকালে বলেছিলাম। এই দেখো তৈরি হচ্ছে, চূড়াটা খুব সুন্দর হচ্ছে। তো তৈরি হয়ে গেল তো তোমাদের দেখাবই। আর এই যে লাইট জ্বলছে চারিদিকে। তো এই যে জানলাটা খোলা রাখি, বেশ সুন্দর হাওয়া আসে। চলো